ত্রিপুরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাধবী বিশ্বাস ওরফে মুনমুন বৌদি। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক মহল এবং প্রশাসনের শীর্ষ স্তরকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, রাজ্য সরকারের একাংশ মন্ত্রী, কয়েকজন বিধায়ক, এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও নিয়ে প্রকাশ্য ফেসবুক ভিডিওতে একাধিক মন্তব্য করেন মাধবী বিশ্বাস। এই বক্তব্যগুলিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে আটক করে আদালতে হাজির করে। আদালতে তোলা হলে বিচারক তাকে আবারও পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের মাধবী বিশ্বাস আগের মতোই তীক্ষ্ণ ভঙ্গিতে মন্তব্য করেন। পুলিশি গাড়িতে বসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আয়ালই জেলে থাইকা একটা ক্যামেরা কিনুম আর 2টা কার্ডের হাত কিনুম যাতে বেদনা না করে। সকালে বাইরুমো ব্যাস থানা কাচারি আর কোর্টের মধ্যে বইয়া থাকুম, খবর আনুম আর খামু। এই মন্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। উল্লেখ্য, এর আগেও মাধবী বিশ্বাস সরাসরি রাজ্যের নেতা মন্ত্রীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। দ্বিতীয়বার পুলিশ রিমান্ডে যাওয়ার পরও তার ভঙ্গিমায় কোনো পরিবর্তন না আসায় প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আগামী দিনে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেটি এখন রাজ্যবাসীর নজরে। অন্যদিকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, এই ধারা এমন কোনো বিচার হয় না, অতি সত্বরই জামিন পেয়ে যাবে মাধবী। আমিও আয়ালে জেলে একটা ক্যামেরা কিনুম আর 2টা কার্ডের হাত কিনুম যাতে হাত বেদনা না করে। ভালো বাইরুমু বাস ওনার কাতারি আর কুডের ভিতরে বইয়া দাও, খবর আনুম আর খামু। না ক্যামেরাটা লইয়া বেড়া এই যা